ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানব যে শবে বরাত কবে অনুষ্ঠিত হবে এবং শবে বরাতের কয়টি রোজা আছে এবং কি কি আমল আমাদের করতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওয় চলে যাই। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের ফেব্রুয়ারি মাস চলছে এবং শাবান মাস চলছে, অল্প কিছুদিন পরেই যে 14 তারিখ আসবে, এই যে 14 তারিখ শবে বরাতে যে 14 তারিখটা আসবে, সেই 14 তারিখে মূলত শবে বরাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ দিন গিয়ে রাত্রে শবে বরাত অনুষ্ঠিত হবে। 14 তারিখ শুক্রবার পরে শুক্রবার দিন গিয়ে রাত্রে আমরা শবে বরাত অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। আসলে শবে বরাত শব্দটা ফার্সি, আর এটার আরবি হচ্ছে লাইলাতুল মুবারাকা বা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রাতে বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা ঘোষণা দেন, কিন্তু দুইজন ব্যক্তি ছাড়া, দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। একজন হচ্ছে হিংসুক ব্যক্তি, আর একজন হচ্ছে শিরককারী ব্যক্তি, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, তাকে ক্ষমা করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, কবুল করুক। এবং এই রাত্রে আমরা ইবাদত করব, দুই রাকাত করে নফল নামাজ পড়বো, যে যতটুকু সম্ভব পড়া যায় পড়বেন। এবং আমরা এভাবে 3টি রোজা রাখতে পারি, 3টি রোজা আমরা রাখতে পারি। যেমন 12 তারিখ দিন গিয়ে রাত্রে একটি রোজা, 13 তারিখ দিন গিয়ে একটি রোজা, আবার 14 তারিখ দিন গিয়ে একটি রোজা, অর্থাৎ শবে বরাতের পরের দিন একটি রোজা আছে। তাহলে আমরা মোট 3টি রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন, এই শাবান মাসে অত্যাধিক রোজা রাখতেন, অনেক বেশি।